ডিবি থেকে বের করার যে কার্যক্রম সেটাই করা হচ্ছে। এখান থেকে বের করে মূলত তাকে কোর্টে তোলা হবে এবং সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে জানিয়ে রাখতে চাই যে আলোচিত জিয়াউল আহসান তিনি কিন্তু দেশে যে শেখ হাসিনার সরকার যখন ছিল সেই সরকারের সময়ে যে হত্যা এবং বিভিন্ন গুমের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে তাকে এই মুহূর্তে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেটি হলো রাজধানীর নিউ মার্কেট থানায় যে হকার হত্যা মামলা, সেই হকার হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং গতকাল রাতে কিন্তু রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু তাকে আটক করা হয় এবং তাকে আটক করার পরবর্তী সময় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে এই যে ডিবি কার্যালয় রয়েছে এই ডিবি কার্যালয়ে কিন্তু রাখা হয়। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এই যে সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তার বিরুদ্ধে বড় একটি অভিযোগ যেটি রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতাচ্যুত হয় এবং এর পরবর্তী সময়ে যে গুপ্ত হত্যার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে কিন্তু তাকে অভিযুক্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন কিন্তু এরকম অনেক অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগের জায়গা থেকে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার জন্যই মূলত এই জিয়াউল আহসানকে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যদিও অন্য মামলায় দেখানো হলেও সার্বিক বিষয় নিয়ে তার সাথে এই যে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করা হবে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ডিবি কার্যালয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাকে যে ডিবি কার্যালয় থেকে বের করার যে সার্বিক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু প্রিজন ভ্যান যেটি রয়েছে, আসামিদের যে ভ্যানে তোলা হয় সেই প্রিজন ভ্যানও কিন্তু ইতিমধ্যে গেটের যে মেইন গেটের যে সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে। অন্যদিকে তাকে যে প্রোটোকল দেওয়ার জন্য যে জায়গাটি, অর্থাৎ প্রোটোকলের জায়গা থেকে এখানে সেনাবাহিনীর দুটি গাড়ি কিন্তু নিয়ে আসা হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাকে এই প্রোটোকলের মধ্যে দিয়ে কিন্তু কোর্টে যে তোলা, সেই কোর্টে তোলা হবে। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন, মতামত বক্সে এবং শেয়ার দিতে পারেন এই লাইভটি। আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যেটি বলছিলাম যে এই যে জিয়াউল আহসান শেখ হাসিনার সরকারের আমলে আয়না ঘরে যে সব মানুষ গুম হয়েছে, বিভিন্ন সময়ে হত্যার শিকার হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু এইসব হত্যাকাণ্ডের কিন্তু বড় একটি অভিযোগ রয়েছে। এবং আরেকটি জায়গা যদি বলে রাখি যে 2009 সালে কিন্তু এই যে জিয়াউল আহসান তিনি কিন্তু র্যাবে কিন্তু কর্মরত ছিলেন, র্যাবের সদর দপ্তরে যে গোয়েন্দা শাখা রয়েছে সেখানে কিন্তু কর্মরত ছিলেন। এরপরে তিনি 2013 সালে র্যাবের সদর দপ্তরে যে অতিরিক্ত যে মহাপরিচালক, সেই দায়িত্ব কিন্তু তিনি পালন করেছেন এবং এই দায়িত্ব অবস্থাতে তিনি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে যে এইসব ঘটনায় তিনি এই সময় যেগুলো গুম হত্যা হয়েছে সেগুলো ঘটনায় তাকে আটক করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে প্রিজন ভ্যান এবং কয়েকটি প্রাইভেট কার নিয়ে কিন্তু এই ডিবি কার্যালয় থেকে তাকে বের করা হচ্ছে। এই ডিবি কার্যালয় থেকে নিয়ে মূলত তাকে ঢাকার যে সিএমএম কোর্ট রয়েছে সেই সিএমএম কোর্টে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং তাকে সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, এমনটি কিন্তু জানতে পেরেছি আমরা। এবং এই একই মামলা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সালমান এফ রহমান এবং সাবেক যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তিনিও কিন্তু এই একই মামলাতে কিন্তু গ্রেফতার হয়েছেন এবং তাকে কিন্তু 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, সেই রিমান্ডে কিন্তু তিনি রয়েছেন। এবং এমন অবস্থাতে কিন্তু গতকাল রাত্রে কিন্তু ডিবির পক্ষ থেকে, অর্থাৎ ডিবি এবং ঢাকা ডিএমপির পক্ষ থেকে কিন্তু এই যে জিয়াউল আহসান রয়েছে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং বিশাল গাড়ি বহর নিয়ে কিন্তু তাকে এই মুহূর্তে সিএমএম কোর্ট যেটি রয়েছে সেই সিএমএম কোর্টে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বেশ কিছু প্রাইভেট কার, গাড়ি এবং পুলিশের সাজোয়া যান, পুলিশের যে গাড়িগুলো রয়েছে এই গাড়ির নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে কিন্তু নিয়ে যাওয়া হলো। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে 10 দিনের কিন্তু রিমান্ড চাওয়া হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে কিন্তু আলোচিত সেই জিয়াউল আহসানকে তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হলো।
দর্শক কে কোথা থেকে লাইভটা দেখছেন জানাতে পারেন, মতামত বক্সে অবশ্যই দিতে পারেন। আমাদের লাইভটা আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ডিবির সামনে চিত্রটি আসলে কি অবস্থায় রয়েছে। যেটা বলছিলাম যে এই যে জিয়াউল আহসান রয়েছে, এই জিয়াউল আহসানের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন বড় বড় অভিযোগ রয়েছে। তার ভিতরে রয়েছে আয়নাঘরের যে ঘটনা এবং 2013 সালে র্যাবের পক্ষ থেকে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যেটি জায়গা থেকে তাদেরকে যে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই হত্যাযজ্ঞের মূল অংশে কিন্তু এই জিয়াউল আহসানের নাম কিন্তু আসছে, সেই তথ্য কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে বারবারই কিন্তু বলা হচ্ছে যে এই ঘটনার জন্য তিনি অন্যতম ভূমিকায় ছিলেন। দর্শক এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম আমি আব্দুল হামিদ, এবং দেখছিলেন যে বেশ কিছু প্রাইভেট কার এবং হাইস নিয়ে এবং পুলিশে এবং সেনাবাহিনীর যে প্রোটোকল, সেই প্রোটোকল নিয়ে কিন্তু তাকে ঢাকার সিএমএম কোর্টে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বিশেষ করে ক্ষমতাসীন যখন ছিলেন আওয়ামী লীগ সরকার, ঠিক সেই সময়গুলোতে কিন্তু এই যে জিয়াউল আহসান রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম রয়েছে। বিশেষ করে যেটি বলছিলাম যে গুম, হত্যা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। ইতিমধ্যে যেটি বলা যেতে পারে যে এইসব যে অনিয়মের যে ঘটনা, এই ঘটনায় আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সময় যেসব মন্ত্রীরা ছিলেন তারা কিন্তু গ্রেফতার হচ্ছেন, তারা আটক হচ্ছেন এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এবং যেটা দেখেছি গতকালও কিন্তু জুনায়েদ আহমেদ পলক যিনি রয়েছেন, অর্থাৎ টেলিযোগাযোগ মন্ত্রী যিনি ছিলেন, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে 10 দিনের। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি সালমান এফ রহমান যিনি বেক্সিমকো এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে সাবেক আইনমন্ত্রী যিনি ছিলেন তাকেও কিন্তু 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এবং এই যে রিমান্ড নেওয়ার ঘটনা, এটি কিন্তু এই যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যখন ছিলেন এই সময় যারা অপকর্ম করেছে, এই সময় যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের জন্য কিন্তু তাদেরকে ইন্ধনদাতা হিসেবে কিন্তু তাদেরকে স্বীকৃত করে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে রিমান্ড করা হয়েছে। তো এই ছিল ঢাকার ডিএমপি কার্যালয় থেকে জিয়াউল আহসানকে যে বের করার যে তথ্য এবং তাকে যে রিমান্ড নেওয়ার তথ্য, সেই তথ্যের সর্বশেষ সংবাদ। আবারও কোথাও যুক্ত হবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।